কোণার্ক সূর্য মন্দির, যার গর্ভে লুকিয়ে আছে গা শিউরে ওঠার মতো রহস্যের মায়াজাল। পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি আজও সমস্ত বিশ্ববাসীর নিকট এক বিস্ময়। এই মন্দিরের নানা আশ্চর্যজনক কাহিনী আজও প্রচলিত রয়েছে মানুষের মুখে মুখে। শোনা যায় এ মন্দিরের চূড়ায় স্থাপন করা ছিল ৫২ টন ওজনের একটি বিশাল চম্বুক। কিন্তু সেই চম্বুক আজ আর দেখা যায় না কেন? কেন এ মন্দিরে কোনো দেবতার বিগ্রহ দেখতে পাওয়া যায় না? কেনই বা এখানে কোনো দেবতার পূজা করা হয় না? এ মন্দিরে রাত্রিবেলায় ভ্রমণ বা রাত্রি যাপন করা সম্ভব নয় কেন? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে স্বয়ং সূর্যদেব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, রাজা প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামক এক ১২ বছরের বালকের নাম। তাহলে চলুন দর্শক, আমরাও জেনে নিই এই মন্দিরের ইতিহাস, ঐতিহ্য ও রহস্যে ঘেরা পৌরাণিক ইতিহাস। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, সনাতন ধর্মের ইতিহাস, ঐতিহ্য ও শাস্ত্রভিত্তিক এরকম ভিডিও নির্মাণে আমাদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে একবার শ্রী সূর্যনারায়ণের নাম লিখে যাবেন। ইতিহাস বলছে কোণার্কের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল ১২৫৫ খ্রিস্টাব্দে। সে সময় পূর্বগঙ্গ রাজবংশের রাজা ছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি তার বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এবং প্রাচীন মিত্রবনে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্যনারায়ণের রথের আকারে। উল্লেখ্য, কোণার্ক নামটি গঠিত হয়েছে কোণ এবং অর্ক শব্দের সংমিশ্রণে। আপনারা জানেন অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে বিধায় এর নামকরণ করা হয়েছিল কোণার্ক সূর্য মন্দির। এবং যেহেতু এটিকে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছে, তাই সূর্যদেবের রথের মতো এ মন্দিরেও রয়েছে ১২ জোড়া চাকা এবং ৭টি ঘোড়া। এই ১২ জোড়া বা ২৪টি চাকা বছরের ২৪টি পক্ষকে নির্দেশ করে। এছাড়াও এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো ৮টি করে দণ্ড। এই ৮টি দণ্ড দিনের এক একটি প্রহর বা মোট অষ্টপ্রহরকে নির্দেশ করে। তাছাড়া এ মন্দিরের ৭টি ঘোড়া সপ্তাহের ৭টি দিনকে নির্দেশ করে। তবে পুরাণ বলছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। একদা নারদের প্ররোচনায় পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক জরাগ্রস্ত হওয়ার অভিশাপপ্রাপ্ত হন শাম্ব। এরপর সমুদ্র পাড়ে বসে সূর্যদেবের কঠোর তপস্যা করে তার হারানো রূপ ফিরে পেয়েছিলেন শাম্ব। আর তাই কৃতজ্ঞতা স্বরূপ তিনি সমুদ্র তীরে নির্মাণ করিয়েছিলেন এই কোণার্ক সূর্য মন্দির। পুরাণে বর্ণিত এই কাহিনী অনুসারে ধারণা করা হয় যে শ্রীকৃষ্ণপুত্র শাম্বের নির্মিত সেই কোণার্ক সূর্য মন্দিরটির সংস্কার বা পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। এখন প্রশ্ন হল, এত যত্নে নির্মিত মন্দিরের এই বেহাল দশা কিভাবে হল? প্রথমেই আসা যাক মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত ৫২ টন ওজনের চম্বুকটির কথায়। বলা হয় কোণার্ক মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এ মন্দিরের চম্বুকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত। এজন্য সমুদ্রপথে চলাচলকারী নাবিকেরা কোণার্ক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা এবং পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোডা। চম্বুকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিক ও পর্তুগিজ জলদস্যুরা দিগ্ভ্রান্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায়শই দুর্ঘটনায় পতিত হতেন। ফলে পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোণার্ক মন্দিরের সেই অতি শক্তিশালী চম্বুকটিকে নষ্ট করে দেন। তবে অন্য একটি মতে ইংরেজদের শাসনামলে ব্রিটিশ সরকার
এই চম্বুকটিকে লোকচক্ষুর অন্তরালে স্থানান্তরিত করে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। তাছাড়া কোণার্ক মন্দিরের আজকের এই বেহাল দশার পিছনে আরও একটি কারণ হচ্ছে, মন্দিরটি তার সৃষ্টিলগ্নের পর থেকেই দেশি বিদেশি শত্রু শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে বহুবার। তার ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেক অংশ। তাই 1626 সালে রাজা দ্বিতীয় নরসিংহদেব এ মন্দিরের সূর্যদেবের বিগ্রহটি স্থানান্তরিত করে পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথরও পুরীর মন্দিরে নিয়ে গিয়েছিলেন। এমনকি নবগ্রহ পথ নামের একটি বিশাল প্রস্তরখণ্ড তিনি পুরীতে নিয়ে স্থাপন করেছিলেন। পরবর্তীতে মারাঠা শাসনামলে কোণার্ক মন্দির থেকে আরও অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ 1779 সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামের একটি বিশাল স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এ সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাটমণ্ডপটিকে অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। আর এভাবে 18 শতকের আগেই কোণার্ক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ চাপা পড়ে যায় বালির নিচে। ঘন অরণ্যে ছেয়ে যায় মন্দির চত্বর ও এর আশেপাশের এলাকা। ধীরে ধীরে বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতরে। তাছাড়া জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় নয়নাভিরাম কোণার্ক মন্দিরখানি। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না। এরপর 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে উদ্ধার করেন বড়লাট লর্ড কার্জন। তবে ততদিনে কোণার্ক মন্দির চত্বরের মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আজকে এখানে যে মন্দিরটি দৃশ্যমান সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। এবার আসি এ মন্দিরের রাত্রিবেলার ঘটনায়। স্থানীয় উপকথা থেকে জানা যায়, এ মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন 1200 জন শ্রমিক। শর্ত ছিল 12 বছরের মধ্যেই এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে হবে এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলেও চলবে না। তাছাড়া 12 বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না। যদি এই শর্তের ব্যত্যয় ঘটে তাহলে রাজদণ্ডে 1200 জন শ্রমিকেরই প্রাণ যাবে। তো এখানে যে 1200 জন শ্রমিক মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পরপরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন। কিন্তু ধরাবাঁধা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি। এভাবে কেটে গেল প্রায় 12 বছর। ততদিনে সেই পুত্রের বয়সও প্রায় 12 এবং মন্দিরের কাজ সম্পূর্ণ হতে বাকি আর মাত্র 7 দিন। এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোণার্ক মন্দিরের চত্বরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হল তাদের উভয়েরই নয়ন। তবে পিতার চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভর করে রয়েছে এক অজানা আতঙ্ক। পিতাকে জিজ্ঞাসা করে ধর্মদাস জানতে পারলেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র 7 দিন বাকি, কিন্তু গর্ভগৃহের মঙ্গল ঘরটিকে কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে না। বালক ধর্মদাস তাই 7 পাঁচ না ভেবে সেই মঙ্গল ঘট স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হল মঙ্গল ঘটখানি। কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গল ঘটে গিয়েছে, আর তা হল ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 1201 জনে। একথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত। তাই বালক ধর্মদাস সেই 1200 জন শ্রমিককে বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিলেন। এ ঘটনার পরে অপবিত্র হয়ে যায় মন্দিরটি। ফলে এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি।
তবে এখনও নাকি নিশুতি রাতে এ মন্দির থেকে ভেসে আসে এক ভয়াল আর্তচিৎকার, যার ফলে রাত্রিবেলাতে কেউই প্রবেশ করতে চান না কোণার্কের এই জগৎ বিখ্যাত মন্দিরটিতে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।